সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে ভালোবেসে বন্ধু ভেবে রাখতাম ধরে বুকে আদর করে যতন করে হলো একটা ছেলে শেষ বয়সে তবু কি তোর আশা পূরণ হয় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আমার এখানকার দাদা ভাইরা যারা আছেন মানুষকে ভালোবাসবেন বুঝে সুঝে ভালোবাসবেন যখন আপনি বুঝে সুঝে ভালো না বাসবেন সে কিন্তু আপনার ক্ষতি করে চলে যাবে তবে আমার মহিলা কমিটির সামনে যারা আছেন আপনাদের কাছে আমি আজকের বিচার দেব এবং আমার মেলা কমিটির দাদাদের কাছে আমার বিচার এই বিচারটা আপনারা সবাই মিলে করবেন আমার একটা বন্ধু বায়না করতে গিয়েছিল তবে সন্ধ্যা হয়ে গিয়েছে আমি তার ডেকে যত্ন করে রেখেছিলাম সে কি করেছে আপনাদের সামনে আমি প্যাক করছি আপনারা বিচারটা সারবেন বন্ধু চলে আসুন বন্ধু ভালো আছো তো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি তোমার হাসিটা না পুরো কলগেটের মতো লাগছে আচ্ছা বন্ধু তুমি আমার বায়না করতে গিয়েছিলে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছি ভালো করে যত্ন ভক্তি করে খাইয়েছি তা সলিয়ে গলে লাস্টে আমার বউটা নিয়ে পালালে বিচার আপনাদের কাছে রইল একে ধরে আটকে রাখুন সকালে বিচার হবে তবে ছাড়া হবে বন্ধু আমার নামে অপবাদ দিচ্ছ কেন আর দয়া করে তুমি আর অন্য মেয়ে ছেলে ধরে টানাটানি করুনি তুমি গিন্ন মেয়ে ঢুকে যাও আর মায়েরা যদি পারেন আমার জন্য কিছু দড়ি পাঠিয়ে দিন গলায় দড়ি দিয়ে মরবো আমার বুড়িকে কি আমি ভালোবাসি না আমার বুড়ি যদি আমি ভালোবাসি তাহলে ছেলে মেয়ে করে আটটা কি করে হলো তবু তুই আমার ছেড়ে পালালি মরবো মরবো গলায় দড়ি দিয়ে মরবো আজকে তোমাদের সামনে তোমার কি হচ্ছে তুমি গলায় দড়ি দিচ্ছ কেন ও বেন তুমি কখন এলে ও ভাই আমি অনেকক্ষণ এসেছি বসো একটু গল্প করি বসো আমার বাড়ির গল্প তুমি শুনেছো বেন হ্যাঁ তোমার বড় বৌমা হ্যাঁ মানে আমার বড় মেয়ে আচ্ছা আমার কাছে তো ফোন করেছিল হ্যাঁ বলে জানো মা আমার শাশুড়ি কান্নে চলে গেছে আচ্ছা আর আমার বাবা মানে আমার সৌর পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বেন তুমি বলো তোর তো বয়স অন্তত 50 বছর হয়েছে তা গেলি একটা মধ্য ব্যক্তি মানুষ নিয়ে যা তুই 30-32 ছেলের সঙ্গে পালালি আজকে 3 দিন ভোর হারকে লাইট জেলে গোটা পাড়া খুঁজছি ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো আমার চিন্তা আমি করে নিয়েছি বলো কি বলি শোনো ওর বেগার খোঁজা কোথায় পাবে না আমার পা চামড়া সব উঠে যাবে আমি যখন এসে গেছি তুমি আমার কোলে একটু মাথাতে ঘুমাও আর আমি তোর কপালে একটু হাত বুলিয়ে দিই জানো মায়েরা আমার বুড়ি কোনোদিন বলে না যে একটু ভালো করে বিছনা করে দিই তুমি আমার কোলের কাছে একটু শো আর আমার বেন একদিন এসে বলছে আমার কোলে মাথা দে শো সত্যিকারে বেনের পেটের বেন ও ভাই ঝটকা শুয়ে পড়ো তুমি একটু আরাম করে তোমার কোলে ঘুমিয়ে আর কি করব ও বাবা বেই কি করে দেখো দেন জানো মায়েরা কোনোদিন আমার বুড়ি বলে না যে একটা বালুর মাথায় দিই তোমার শো আর আমার বেন এসে তুলোর বালুর মাথায় দিয়ে আমার শুইয়েছে আমার বিন কি চলে গে বে কি সত্যি সত্যি পাগলা হয়ে গেল না এই বড়দেন তোমরা না ওই দেখো তুলোর বালু তলতল করছে তুলোর বালু তলতল করে না তা কি তুমি তোমার পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো বুঝতে পারোনি পেটের উপর মানে মা গো এই দেখ আমার তো সবে 8 মাস ও দাদারা আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি তার থেকে ডবল খোঁজরি আমার বেন
তা ওবেন বলো। তা আমার বেই তো অনেকদিন মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও ভাই বলবো? বলো। আর লজ্জা করতেছে? তোমার মান সম্মান বলে কিছু আছে লজ্জা? তবে বলি শোনো। তা বলো। তোমার বেই যখন মরে গেছে, হ্যাঁ, তা আমি তখন কি করে বেবালটা হয়ে গেছি। আচ্ছা। তাকে আমার প্রধানের কাছে ছুটে গেছি। হ্যাঁ। প্রধান ভালোবেসে হ্যাঁ আমার একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। দাও। জানো বে, হ্যাঁ, মদ দোকানে কি ভিড়। হ্যাঁ, কি বলবো তোমার কাছে, লোক আসতেছে যাচ্ছে। এই দাঁড়াও। কি হচ্ছে? এই বাবা তুই কোন দিকে তাকাচ্ছিস? এই তোরা তো নজর খারাপ কি জন্য? অসভ্য ছেলে পুলে কথা কর। কি হচ্ছে বে? তুমি কোন দিকে তাকাচ্ছ বুঝতে পারছো না? নাই বুঝতে পারি। বুকের কাপড়টা সরি না। অসভ্য ছেলে। তোমারও বলি হারি। মেয়ে ছেলে কাপড় চোপড় ছেড়ে সে কার নজর দেখতে পাচ্ছি আমি। অসভ্য কথা কর। আমি তাকাবো তাকাবো, ও তাকাবে কি জন্য? বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে তোমার কাছে, কি বলবো? এখন মোবাইল দোকান আর মদ দোকানটা বেশি ভিড় হয়, জানবি? হ্যাঁ, ওরা আসতেছে, হ্যাঁ, আমি ওরা ধরে মদ খাওয়াচ্ছি, আচ্ছা, চাট করেও খাওয়াচ্ছি, আচ্ছা, আর ওদের ওই খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ, আর একটা খাওয়া দাওয়া শিখেছি, জানবি? তা তো ঠিক, যে রান্না করে সে যদি চেকে না দেখে নুন ঝাল কেমন হলে কি করে বুঝবে? বলো দেন বেই। হ্যাঁ, তা ওদের ওই খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ, বেই গো কোথায় যে কি আমার হয়ে গেল। এই দাঁড়াও। আবার কি হলো? এ বাবা তুই কোন দিকে তাকাচ্ছিস? তুই মনে মনে করছিস টুপির ভিতরে আমি দেখতে পাইনি নাকি? হ্যাঁ, এই তোর চোখ কোন দিকে? অসভ্য ছেলে ভুলে কথা কর। আমার বেনের বুকের দিকে তাকাচ্ছিস তুমি? তুমি খাবারটা ঠিক কর না। বলো। জানবে? হ্যাঁ। তা কোথায় যে কি আমার হয়ে গেল? সত্যিকারে আচ্ছা যন্ত্র তুমি। তুমিও সত্যি যন্ত্র কম নয়। জানো বেন, বলো। যত তোমার সঙ্গে ফালতুমি ফচুমি করি না কেন, বুড়িটার কথা সবসময় মনে পড়তেছে জানো। হ্যাঁ, আমি একটা কথা বলবো। বলো। যে তোমার কথা ভাবে না, হ্যাঁ, তার কথা ভেবে ভেবে, হ্যাঁ, কেন নিজের জীবনটা নষ্ট করছো? ঠিক বলেছো। আজ থেকে আমার কারোর কথা ভাববুনি, শুধু তোমার কথা ভেবে যাও। বলো। তা কি কথা ভাববে? বলছিলাম কি, বলো। তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো না? ও ভাই, তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এলাকার ছেলেরা, পুলিশ প্রশাসন থেকে, অঞ্চলের প্রধান থেকে, ওরা যা আসে তোমার কাছে, যে যা আবদার করে, তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে, এখনকার মেয়েদের মধ্যে আছে। ও ভাই, হ্যাঁ, তোমরা ভালোবাসা পায় বলে আসে। হ্যাঁ, তা তো ঠিক। আর আমি কি তোমার কম ভালোবাসি? ও ভাই বলো। আমার কোনদিন তুমি ভুলে যাবে না তো? মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। কোথায় চিল্লামিল্লি হচ্ছে? কোথায়? আমার সেই ছোট ছেলে কচ্ছপ। হ্যাঁ, কি হচ্ছে? আচ্ছা তুমি বলো, তোরা বাড়ির বউ বাড়ির বউর মতো থাকবি, ছেলে পুলেরা কোথায় যাবে না যাবে সেসব তোদের কেন? ঠিক তো, বাড়িতে সবসময় এই নিয়ে অশান্তি। মেরে বার কথা দেবো। তুমি যখন এসেছো, তোমার ছাড়া আমার কারোর লাগবে না। তুমি এক কাজ করো, তোমার মেয়ের কাছে দুটো খেয়ে আমার বুড়ির ঘরে ভেতর তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আর আমি গিয়ে আমার ছেলে বৌমার ঘাট ধরে বের করে দিয়ে আমার ঘরে ভেতরে গিয়ে শুয়ে পড়তেছি। আর দেরি নয়, চলো। কি বলবো, পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি, পাড়ার লোককে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি, পাড়ার লোককে কেউ তো বোঝে না। তুই যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। এ সংসারে কোনো দিন শান্তি পাবো না। কেন কাঁদি, পাড়ার লোককে কেউ
বোঝে না আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো তোমরা এক যন্ত্র নিয়ে ঘর করছো আর আমি একটা যন্ত্র নিয়ে ঘর করছি দিদিকে কি বলবো জ্বালায় জ্বলে গেলাম আচ্ছা যদি তোমরা বলো তোমরা তো সব স্বামী নিয়ে ঘর করছো এই যন্ত্রটাকে নিয়ে আমি জ্বালায় জ্বলে গেলাম কি বলবো দিদি মেয়েরা তো সব ভাগ দিতে পারে কোনো মেয়েকে তার স্বামীর ভাগ দিতে পারে তোমরা সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ না তোর আমি কি দিন আমার রূপ যৌবন সব দিয়েছি তার সত্ত্বে কেন তুই আমার স্বামীর ঘরে ঢুকবি আমরা দুই যা তুই ছোট আমি বড় তোর স্বামীর কাছে কি যাচ্ছি আমি তাহলে তুই কেন আমার স্বামীর সঙ্গে জুটে আছিস আজও আসুক ওর ব্যবস্থা করে দেবো আমি কোথায় যাবো না যাবো সে কইবে তোর দেবো নাকি কৈফত দিবি তুই কাট দিবি তো সে কইবে তোর দেবুনি এই বলিশন এইসব দাদারা কলকাতায় কাজে যাচ্ছে আচ্ছা বৌদিদের আমার কাছে রেখে যাচ্ছে ঠিক আছে। বলে ভাই বৌদিদের দেখাশোনা করবি তা বৌদিদের দেখতেছি আমি কি ভুল করতেছি এই দেখ তোর চতুর্দিকে মাসে বেশি আর পেট পুরালে উপবাসী তুই যদি পরের মেয়েদের দেখবি তোর পরের কে দেখবে কেন আমি দেখবো আমি এ তুই কি করবি তুই আমার মেয়েরা কেন ব্লাউজটা ছেড়ে দিলি বল এ তুই আমার মেয়েরা কেন ব্লাউজটা ছেড়ে দিলি তা তুই উৎপাত করতেই বলে মেরেছি কি বলবো তোকে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল তা বিয়ে করেছিলি কেন আগে যদি জানতাম তোর এই রূপ আর এই গুণ তোর মুখে আমি জুনুমি এ তোর এত বড় হাসপাতাল তুই আমার মারলি এই সবাই শুরু তোর ব্যবস্থা করে দেবো এ তুই কি করবি আয় 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 তোর এত বড় হাসপাতাল তুই আমার মারলি এই সবাই তো শুরু এখন আর বাকি আছে এ তুই কি করবি এই তুই কি করবি তোর মেরে ফেলা দেবো দেখো তাহলে একটা লজ্জার কথা বলি শোনো আমি যদি পাড়ায় বেরিয়েছি সব মেয়েরা কি বলে জানো হ্যাঁ রে কবিতা তোর আবার ছেলেটা কবে হলো আচ্ছা দিদি তোমরা বলো কোন স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয় সেই লজ্জার কথা আমি কাকে বলবো তোর মেরে ফেলা দেবো এই তোর ব্যবস্থা করে দেবো তোর বাঁচাবো। তুই আমাদের কথা বলে- ভগবান, তোর এত বড় হাসপাতাল আচ্ছা তুই আমার মারলি হ্যাঁ মারলাম এ তোর মেরে ফেলো কি করবি? তোর বাঁচাউনি কি করবি তুই? এ তোর একা কিলো মেরা দেবো এই দেখ, তুই আমার আর মারিস না তুই তো মেরে মেরে আমার ব্লাউজটা ছেড়ে দিলি তুই আমাকে বাঁচতে দে তোর বাঁচা দেবো হ্যাঁ। তোর মেরে না তুই আমার মারিস না। বল তোর কে বাঁচাবে ভাই এ? যা মারতে মেরে ফেলেছি বাবার গিয়ে খবরটা দি বলবো বাবা তোমার বৌমার মারতে মেরে ফেলেছি গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আমি ডাকি কি করে যদি উঠে সেটে চড় মারে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে হয়তো বেনো গেছে ঘুমিয়ে ও বেন তোমার জন্য আমি একটু ঘুমোতে পারছি না গো
ছেলে পুলে সব ঘুমিয়ে পড়েছে, একটু ওঠো, দুজনে একটু মনের গল্প করি। ও বেন, বেন, ও বেন, ওঠো, আর ঘুমায় না, একটু মনের গল্প করি দুজনে। বুড়িটা চলে যাওয়ার পর শুধু তো বাবা তুমি একে বৌমা তুমি এ ঘরে কেন? আর মা গরমে থাকতে পারে না বলি শাশুড়ি মার ঘরে পাকা আছে, তুমি এখানে থাকো আর আমি এখানে থাকি আছি। তা তুমি এখানে কেন? কার বাবু, বদমান মেয়ে ছেলে কোথাকার, তোমার কোনো বিবেক আছে? কেন? তুমি এ ঘরে কিসের জন্য? বললাম তো মা পাকা ছাড়া থাকতে পারে না, আমার ঘরে পাকা আছে, মা ওখানে শুয়ে আছে আর আমি এখানে শাশুড়ি মার ঘরে আছি। তা তুমি এখানে কেন? আচ্ছা বাবার মারা তোমরা বলো, আত্মীয় যদি আত্মার টান যদি না থাকে সে আত্মীয় থাকবে? বেনটা একা শুয়ে আছে, কোথায় মশা কামড়াচ্ছে, কোথায় পিঁমড়ে কামড়াচ্ছে, আমি বেই হয়ে একটু দেখবো না? তা তুমি কোন আক্কেলে তোমার শাশুড়ি ঘরের মতো ঢুকোছো? আচ্ছা না হচ্ছে মা এখানে শুয়ে আছে, তা তুমি কোন আক্কেলে এই ঘরে এসেছো? আমি মনে করি তোর মা তো তোর শাশুড়ি ঘরের মতো শুয়ে থাকার ভালো কথা। হচ্ছে, হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি। এই জন্য তোমাদের বংশের দোষ আছে, শাশুড়ি মা চলে গেছে ঠিক করেছে, ব্যবস্থা করে দেবো। তোমার ছেলে থাকবে নাকি? এমা তুই পাঁচকার করিনি, এমা আমি বুঝতে পারিনি, তুই পাঁচকার করিনি, আমার কথাটা শোন। ও বাবা, বাবা গো, সে হারামজাদা কই রে? এই তো তোমার পিছনে। এই তুই এত রাত্রে কেন? একটা কথা বলতে এসেছিলুম। কি বলবি? তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে মেরে ফেলেছি। ঠিক করেছি, ঠিক করি বাবা এই কি বললি? তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে মেরে ফেলেছি। এই হারামজাদা, মারলি মেরে ফেললি কেন? বাবা গো, মরে যাবে, ছেড়ে দাও বাবা, মরে যাবে। এই এই পুলিশ আসবে, পালা। তাইলে যা। বাবা গো, ও বাবা কি হবে এখন বাবা, কি করবো? বৌমা, বাবা খবর পেয়ে গেছে পুলিশ, হ্যাঁ পুলিশ ঢুকে গেছে। কি করবো? তুমি আমার নাচকে নিয়ে পালাও। ঠিক আছে আমি পালাচ্ছি। আর দেরি করো না, পালাও। তোমার কি হচ্ছে কি? তা তুমি এত রাত্রে ফুলি নিয়ে কি জন্য ছুটেছো? আর তুমি ছুটপড়াপড়ি কেন করতেছো? ও বের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার ছেলে কচ্ছপ আমার বৌমার মার্ডার করে দিয়েছে। পুলিশ ঢুকে গেছে। তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়িতে চলে যাও, যার পাবে তার ধরবে। আমি পালাচ্ছি, তুমি পালাও। তুমি আমায় ছেড়ে চলে যাওনি গো। তা কি করবে? তোমার নিয়ে আমি মরবো। আমার তো যন্ত্রণা শুরু হয়ে গেছে গো। সর্বনাশ হয়ে গেছে। যার পাবে তার ধরবে। রাস্তায় যদি বার হয়ে ধরে নেবে। এক কাজ করে এসো, কি করবে? তুমি আর আমি আমাদের থানের ঠেকের মতো ঢুকে থাকি। আর দেরি করো না, চলো। বিচার আর বিচার, প্রধান হয়ে চলিয়ে মাথা বেঁকে দিয়েছি। কেউ বলছে প্রধান সাহেব আমার বউ চলে গেলে বিচারটা করে দিতে হবে, কেউ বলছে আমার সালিশি করে দিতে হবে, কেউ বলছে প্রধান সাহেব ডানা ঘরে ত্রিপল পাইয়ে ত্রিপলটা পাইয়ে দাও, কেউ বলছে আবার যারা নাম আসে আবার যারা নামটা তুলে দাও। না প্রধান হয়েছি বলে কি মাথা বিকিয়ে দিয়েছি? স্যার আপনি কাটছেন কেন? আপনি কাটছেন কেন? সাহসে সাহসে। আপনি কি জানেন এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার
পাবলিক ভরে যাচ্ছে, একটা গন্ডগোল সৃষ্টি হতে পারে। আপনি আগে তদন্ত শুরু করুন, যে ঘটনা কি ঘটেছে আপনি দেখুন। আমি প্রশাসন, হ্যাঁ আমার বিরাট সাহস। হ্যাঁ না ভয় করলে হবে না। এই হ্যাঁ, কোথায় মার্ডার হচ্ছে? এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার। এই এই বাড়ির দুটো দরজা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জোড়া ঘর, দুটো দরজা। তাহলে তুই বাঁ দিকটা দেখ, হ্যাঁ, আর আমি ডান দিকটা। খাটের তলায় মনে হয় আসামি লুকিয়ে আছে, বেশি দূর যেতে পারেনি। আমি খাটের তলা আর আয় কাঠটা দেখছি। দেখুন, চল তাড়াতাড়ি দেখুন স্যার। এই লিলি ফুট গৌরবান, তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর ঠেঙ্গিয়ে আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই কোথায় পালাবি? এই লিলি ফুট গৌরবান। আরে সাহেব, তুই আমাকে মারলি? প্রধান সাহেব, আমি বুঝতে পারিনি, আমার মাথা ঠিক নেই। এই সেই কচ্ছপ কোথায়? এসে পালিয়েছে। কোথায় পালাবে? কোথায়? আরে গ্রাম ছেড়ে পালিয়েছে। কোথায় পালাবে? কোথায়? মাথা ঠান্ডা কর। যেভাবে আমার বোনের ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে মেরেছে ঠিক সেইভাবে ওর মেরে মেরে ফেলে দেবো। কেসটা আমি দেখছি। কোনো কথা চলবে না। মাথা ঠান্ডা কর। সে ঘরের ভেতরে মাথা লুকিয়ে গরম আছে। করছিস? খাটের নিচে সাহেব, লুকিয়েছে। আরে কি বলিস শোন। কোনো কথা চলবে না। আমার ওর কথাটা আজকে শোন। জ্ঞান শিক্ষা আরে কি দিয়েছে। বলিস শোন। আরে সাহেব, এ তুই কাকে মেরেছিস? কেন? আমার ভগ্নিপথ কচ্ছপ। সর্বনাশ করছিস। ওই ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে হাবলদার ছিল যে। হ্যাঁ, আস্তে আস্তে ধরে নেনা বের করে, আস্তে আস্তে ধরে নেনা বের করে, জংধরা শাবল দিলি আমার গেড়ে, জংধরা শাবল দিলি আমার গেড়ে। কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, কোনটার পিঠে পিঠে দিল শেষে করে। না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে। সেই রাগে না দেখে সাহেব, দিলাম আমি গেড়ে। কি বলিস শোন, যা আমার হয়ে গেছে ফিরে পাওয়া যাবে না। তাড়াতাড়ি ঘরের মধ্যে চল, গিয়ে শাবলটাকে আগে টেনে বার কর। চলুন চলুন আয় আমার প্রধান সাথে। সাহেব, চলুন চলুন। স্যার, 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 আপনি যে খাটের নিচে হামা হয়ে রয়েছেন আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি। স্যার, আমাকে ক্ষমা করে দিন। বাবা রে, হ্যাঁ। তোর হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। যদি বা আটটু সেটা মার দিকে আমার স্যার, স্যার, আসামি মনে হয় ঘরের ভেতরে আছে, আপনি তদন্ত করুন। ভুল হচ্ছে, না আমি আওয়াজ করতেছি। স্যার, হ্যাঁ, আপনি ভালো করে তদন্ত করুন, আসামি ঘরের ভেতরে আছে। বলছিস? ঠিক আছে, আমি দেখছি। দেখুন দেখুন স্যার, দেখুন। এই, এটা কি? ধানের ঠেক স্যার। ধানের ঠেক? Yes, নো, আমি দেখছি, দাঁড়া। দেখুন। এই, স্যার, এটা কি বললি? ধানের ঠেক। ধানের ঠেক এ তো হবে, এত তল তল করবে কেন? স্যার, নিশ্চয়ই ধান ভেঙে গুঁড়ো ভরে রেখেছে। চুপ, তাহলে তুষ আছে। চুপ। বাঘের চোখকে ভাঙি দিতে পারে, এই প্রশাসনের চোখে নয়। আমার সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি দেখি। তাহলে আপনি দেখুন। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো। কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো
কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। ও বাবা রে, শালা কাঁদেছে মার্ডার করে ধানের থেকে লুকোনো। কে মার্ডার করেছে? তুই। আমি মার্ডার করিনি। তাহলে কে করেছে? স্যার ও ঠিক কথা বলছে, মার্ডার উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। শালা তুই কোথায় যাচ্ছিস? চলে যাবো। হাতে বেজে ছাড়া যাবে না। না, তো তার খুঁজে নিয়ে পালিয়েছে, কোথায় যাব খুঁজে? আর বাঁচি যদি তুলে দে না হাতে, পালিয়েছে, কোথায় যাব খুঁজে? আর বাঁচি যদি তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটালিতে হবে কি সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে, আর সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। বাবু, বদমার মেছরে কোথাকার, তোমার মান সম্মান বলে কিছু আছে? কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি। মান সম্মান গেল কেন করলি বাড়াবাড়ি, মান সম্মান গেল সব করলি বাড়াবাড়ি। এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? এই আমি ভেবেছি তুই একা লুকিয়ে আছিস। ওটাকে ওই তো আমার বেন, বেন, আমার বড় বেন। বড় বেন? হ্যাঁ। তা তোর বড় বেন যদি বা হবে, হ্যাঁ হাতে শাঁখা নি, শীতে সিঁদুর নি, হ্যাঁ। আর আমি কিছু জানি না, এখানে অঞ্চলে প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি আসি। এই, বেশি কথা না বলে আগে ওঠ না গাড়ি, আর ওদের দুজনের লাগাও বাড়ি, বেশি কথা না বলে ওঠ না গাড়ি, আর ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব স্যার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে? দায়িত্ব আছে ওর সিনি গানে বলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে। স্যার আমি এখানে তামাশা দেখতে আসিনি, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, না হলে যেভাবে আমার বোনের মেরে 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 ফেলে দিয়েছে ঠিক সেইভাবে ওই কচ্ছপের যেখানে দেখা পাবো মেরে 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 ফেলে দেবো। স্যার আমি প্রধান হওয়ার আগে 3 বছর ডাক্তারি করেছি, তবে আমি প্রধান হয়েছি। কি কারণে যন্ত্রণা হচ্ছে আমি চেক করে দেখছি স্যার। যাও আপনি দাঁড়ান। স্যার ভয়ের তালে আমি ঠিক বুঝে উঠতে পারিনি 8 মাসে বাচ্চা হতে পারে না। আচ্ছা মেয়ে ছেলে, ডাক্তার বাবু আচ্ছা তোমার কমাস হয়েছে বলুন তো? কেন 8 মাস হয়েছে? বাচ্চা বেঁচে লাগা। কি দেখলেন? কচ্ছপের বাবা? হ্যাঁ বলুন। 8 মাস কাটা বাচ্চা হয়? আমি তো তাই ভাবছি। আচ্ছা তোমার বিন হ্যাঁ কতদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। নিশ্চয়ই বিনকে ভালো মন্দ খাইয়েছেন। হ্যাঁ এ তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন স্যার আমি কি বলেছেন স্যার? কি? যতদিন না আপনি কচ্ছপকে পাচ্ছেন আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান, হ্যাঁ। কিন্তু বডি পোস্টমর্টম হয়ে আসার পর হুম। কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন। বডি সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে নিয়ে যাবেন। হ্যাঁ আমি আপনার সঙ্গে পরে ফোনে কন্ট্যাক্ট করে নেবো। নমস্কার স্যার। নমস্কার। আসছি। নমস্কার, আসি। নমস্কার নমস্কার। হ্যাঁ। এই বলুন। তুই কোথায় যাচ্ছিস? আমি পালাবো, ইয়া! আমি চলে যাব। এই শোন, বলুন। বাইরে গাড়ি অপেক্ষা করতেছে। হ্যাঁ। চ চ। আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যখন যাবেন কেউ তো নেই, হ্যাঁ। তবে যাওয়ার সময় আমার 5টা মিনিট সময় দেবেন। কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। কেন ঠেকার ভিতর গল্প করে হইলি? না স্যার, জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান। হ্যাঁ। আমি কথা দিচ্ছি 5 মিনিট
গল্প করে আর আমি চলে যাব। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে কথা দিচ্ছি, সুযোগ পেলে আমি পালাবো। ছাড়া যাবে না। না, ভুল করে বলে ফেলেছি, কথা দিচ্ছি গল্প সেরে আমি নিজে গাড়ি উঠবো। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ তাহলে দেরি করবি না। ঠিক আছে। উপস্থিত আমার বাবারা মায়েরা, বুঝতে পারছেন কি আমার বন্ধুর সঙ্গে তুমিও জড়ছিলে। তাই বাবারা মায়েরা আজ বুঝতে পারছেন একটু ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিয়েছে। জানি না আমার ছেলে বৌমা তারা জীবনে হয়তো কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাবার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, একটু সন্ধ্যা সাজ আমার বাড়িতে দিও। আর আমার ঘরে আশেপাশে যেসব মায়েরা দিদি ভাইরা আছেন, যাওয়ার সময় সবার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই একটু সহযোগিতা করবেন। আসি, আমার বেনকে দেখবেন। জানি না কবে দেখা হবে। আসি। বেই, তুমি চলে যাচ্ছ বেই, কিন্তু তোমার যে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। বেই, আই লাভ ইউ। I love you too. I love you too. जीना नहीं जीना साथी तेरे बिना। কত ভালোবাসি তোকে তুমি বোঝো না। जीना नहीं जीना साथी तेरे बिना। কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। ভুলে যাব মনে পড়ে তোমারই হাসি। ভুলে যাব আমি জন্মের মতো। ভুলে যাব আমি জন্মের মতো। চেনা নেই চেনা সাথী তেরে বিনা। কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। চেনা নেই চেনা সাথী তেরে বিনা। কত ভালোবাসি তোকে ওরে ও সোনা।